বাপ, দুদিন ধরে ছোলার ডালগুলো ভিজুত দেওয়া ছিল, কি করব বুঝতেই পারছিলাম না। তারপরে ভাবলাম চলো একটু পকোড়া করে দেখি, আমি কোনোদিন আগে করিনি। তো প্রথমে ছোলার ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে পেঁয়াজ, ধনেপাতা, আদা, রসুন আর লঙ্কার একটা পেস্ট দিয়েছি, তারপরে সব ধরনের একটু মশলা দিয়েছি। তারপরে যেটা দিচ্ছি সেটা শুনলে তো তোমরা অবাক হয়ে যাবে। আমি কাল রাতে একটু ডাল ফ্রাই করেছিলাম, সেই ডাল ফ্রাইটা ছিল, আমি ভাবলাম এই পকোড়ার মধ্যেই দিয়ে দিই, তাই একটু দিয়ে দিয়েছিলাম ওইটা। তারপরে দিলাম একটু বেসন আর লবণ, তারপরে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর গরম তেলের মধ্যে ছোট ছোট বড়া করব। আমি আগে কোনোদিন ডালের বড়া করিনি, তাই সাইজটা বুঝতেই পারছিলাম না, নিজে থেকে ছোট ছোট হয়ে যাচ্ছিল, বড় হচ্ছিল। তো প্রথমবারে তো এইরকম করলাম, ভেজে তুলে নিয়েছি। সেকেন্ডবার আমি চামচে করে দিচ্ছিলাম যাতে একই সমান টাইপের যাতে বড়াগুলো হয়। তো ফাইনালি বড়া এখন আমার তৈরি হয়ে গেছে। গন্ধটা অনেক ভালো লাগছিল, কিন্তু আমার এখনো বড়া বানানো অনেক বাকি আছে, এগুলো পরে বানাবো ভাবলাম। এখন খেয়ে দেখলাম ও মাই গড, খেতে এতটা সুন্দর হয়েছিল। আমি তো নিজেই দু তিনটে আগে খেয়ে নিলাম, তারপরে বর ছিল না, ভাইকে খেতে দিয়েছিলাম, সঙ্গে বড়াটা দিলাম, ভাইয়েরও অনেক খেতে ভালো লেগেছে। আর শেষে দেখো ম্যাগির সঙ্গে এখন ভাত খাচ্ছে কেমন।